বর্তমানে আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে যে এসে টাইপ থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে সেই এসে টাইপটি হচ্ছে ডিসকাশন এসে। এটিকে আমরা বোথ ভিউজ এসেও বলে থাকি। তো আমি আপনাদেরকে এই ডিসকাশন এসের স্ট্রাকচার এত সুন্দর করে বুঝিয়ে দিব। এই স্ট্রাকচারটি যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনি অবশ্যই আপনি ডিজায়ার্ড ব্যান্ড স্কোর নিশ্চিত করতে পারবেন এবং আপনি অবশ্যই আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে 7+ টার্গেট করে রাখেন এবং সেটি অর্জন করতে পারবেন। তো চলুন আমরা খুব সুন্দর করে স্ট্রাকচারটি শিখে ফেলি। মনে রাখবেন ডিসকাশন এসে যদি আপনি একটি সুস্পষ্ট স্ট্রাকচার অবলম্বন করে লিখতে চান তাহলে আপনাকে হয় 5টি প্যারাগ্রাফ দিতে হবে না হয় 4টি প্যারাগ্রাফ দিতে হবে। এখন কখন 4টি প্যারাগ্রাফ লিখতে হবে এবং কখন 5টি প্যারাগ্রাফ লিখতে হবে এটি খুবই ট্রিকি। অনেকে এই জায়গায় অনেক বড় একটি ভুল করে থাকেন। তো কখন 5টি প্যারাগ্রাফ লিখতে হবে, তো এইখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোয়েশ্চেন ফরম্যাট। কোয়েশ্চেন ফরম্যাটে যদি এরকম থাকে ডিসকাস বোথ ভিউস অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন, তখন আপনি 5টি প্যারাগ্রাফ লিখবেন। কারণ এই যে ওপিনিয়ন চেয়েছে আপনাকে ওপিনিয়ন দিতে হবে, তো আমি আপনাকে বলবো অপিনিয়নের জন্য ডেডিকেটেড একটি প্যারাগ্রাফ রাখবেন। আর অন্যভাবেও এই কোয়েশ্চেন হতে পারে, যেমন এরকম শুধু থাকতে পারে ডিসকাস বোথ ভিউস। যদি শুধু থাকে ডিসকাস বোথ ভিউস তখন শুধু আপনি 4টি প্যারাগ্রাফ দিবেন এবং এইখানে আপনার অপিনিয়ন চাইনি, অপিনিয়ন দিবেন না। এটি কিন্তু খুবই ট্রিকি। আইএলটিএস রাইটিং টাস্ক 2-তে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার অপিনিয়ন দিতে হবে তাহলে আপনি অপিনিয়ন দিবেন, না চাইলে দিবেন না। এটি খুবই ট্রিকি, এটি মনে রাখতে হবে। তো ডিসকাশন এসের ক্ষেত্রে আপনি 5টি প্যারাগ্রাফ লিখেন অথবা 4টি প্যারাগ্রাফ লিখেন, আপনাকে লাইন টু লাইন স্ট্রাকচার জানতে হবে। আপনাকে জানতে হবে কোন লাইনের পরে আপনি কোন লাইন দিবেন। তো সেটি আমি আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। এটি আপনারা পেয়ে যাবেন সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2 বইয়ের পেজ নাম্বার 8-এ। তো এখানে আমি এসএ স্ট্রাকচারটি নিয়েছি। আমি এখানে দেখতে পাচ্ছেন 5টি প্যারাগ্রাফ নিয়েছি, কারণ এটি হচ্ছে কোয়েশ্চেনের সাথে লেজ লাগানো ডিসকাস বোথ ভিউস অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন। তো এখানে আমি 5টি প্যারাগ্রাফ নিশ্চিত করব, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 3 অ্যান্ড কনক্লুশন। এই হলো আমাদের 5টি প্যারাগ্রাফ। আর কোয়েশ্চেনটি দেখেন, এখানে যেহেতু আমি একটি কোয়েশ্চেন রেখেছি, সাম পিপল বিলিভ দ্যাট অনলাইন লার্নিং ইজ মোর ইফেক্টিভ দ্যান ট্রেডিশনাল ক্লাসরুম লার্নিং। এটি হচ্ছে ফার্স্ট ভিউ। অ্যান্ড ওয়াইল আদার্স থিঙ্ক ইট ইজ নট অ্যাজ ইফেক্টিভ। এটি হচ্ছে সেকেন্ড ভিউ। আপনার কোয়েশ্চেনের যে দুটো ভিউ আছে সেটি প্রথমে আইডেন্টিফাই করতে হবে। কাজ শেষ। এইবার আমরা ইন্ট্রোডাকশনে চলে যাব। ইন্ট্রোডাকশনের মূল কাজই হচ্ছে এই যে কোয়েশ্চেনটি আমরা পড়লাম সেটি প্যারাফ্রেজ করতে হবে। তবে প্যারাফ্রেজের সময় অবশ্যই যে বিষয়টি মনে রাখতে হবে, আপনাকে মেনশন বোথ ভিউস, এই বিষয়টি মনে রাখতে হবে। আপনাকে বোথ ভিউস মেনশন করে দেন পুরো কোয়েশ্চেনের প্যারাফ্রেজিং করতে হবে। এইবার স্টেট ইউর অপিনিয়ন ইন্ট্রোডাকশনে রাখতে হবে। মানে এই যে দুটো ভিউ দিয়েছে, এই দুটো ভিউ দুই পক্ষের লোকেদের দিয়েছে, কিন্তু আপনার অপিনিয়ন কি সেটি আপনার জানতে চেয়েছে। কারণ কোয়েশ্চেনে আছে ডিসকাস বোথ ভিউস অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন, তাহলে আপনি অবশ্যই আপনার অপিনিয়ন দিবেন যদি অপিনিয়ন চায়। এখানে আপনাকে অবশ্যই অপিনিয়ন দিতে হবে। এটি যদি না দেন তাহলে আপনি টাস্ক অ্যাচিভমেন্ট কমপ্লিট করেননি বলে আপনার ব্যান্ড স্কোর কমে আসবে। এইবার বডি প্যারাগ্রাফ 1-এ আপনি কি লিখবেন? বডি প্যারাগ্রাফ 1-এ আপনি অবশ্যই ফার্স্ট ভিউ নিয়ে আলোচনা করবেন। যেমন এই কোয়েশ্চেনের ফার্স্ট ভিউটি হলো, সাম পিপল বিলিভ দ্যাট অনলাইন লার্নিং ইজ মোর ইফেক্টিভ দ্যান ট্রেডিশনাল ক্লাসরুম লার্নিং। এটি হচ্ছে আপনার ফার্স্ট ভিউ। এই ফার্স্ট ভিউ সম্পর্কে আপনি বডি প্যারাগ্রাফ 1-এ আলোচনা করবেন। তো এটি কিভাবে আলোচনা করবেন সেটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই ভিউ সম্পর্কে মানুষ কেন মনে করে যে ক্লাসরুম অনলাইন লার্নিং বেশি ইফেক্টিভ, সেটি সম্পর্কে আপনাকে প্রথমে আইডিয়া জেনারেট করতে হবে দুটো। এটিকে আমি বলতেছি দুটো রিজনস। এখন এটি কিভাবে প্রেজেন্ট করবেন সেটি, প্রেজেন্ট দ্য ফার্স্ট ভিউ উইথ টপিক সেন্টেন্স। মানে এই যে কথাটুকু আছে, সাম পিপল বিলিভ দ্যাট অনলাইন লার্নিং ইজ মোর ইফেক্টিভ দ্যান ট্রেডিশনাল লার্নিং, এটি আপনি কিভাবে প্যারাফ্রেজ করবেন, সেই প্যারাফ্রেজটি আসলে টপিক সেন্টেন্সের মাধ্যমে এই প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সে তুলে ধরতে হবে। এইবার এই যে টপিক সেন্টেন্সের মাধ্যমে আপনি তুলে ধরলেন সেটি আপনি এক্সপ্লেন করবেন, মানে ফার্স্ট ভিউ সুন্দর করে আপনি এক্সপ্লেন করবেন আরেকটি লাইনের মাধ্যমে। এইবার আপনার পরের কাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওই যে আপনি আইডিয়া জেনারেট করেছিলেন দুটো, কেন মানুষ মনে করে, এই দলের লোক কেন মনে করে যে অনলাইন লার্নিং মোর ইফেক্টিভ, সে সম্পর্কে আপনি দুটো আইডিয়া জেনারেট করেছেন। এটিকে আমি দুটো রিজনস বলতেছি। এই দুটো রিজনস আপনি প্রথমে একটি রিজন তুলে ধরবেন, সেটির জন্য এক্সাম্পল দেবেন, পরে আরেকটি রিজন তুলে ধরবেন, সেটির জন্য এক্সাম্পল দেবেন। এইভাবে আপনার বডি প্যারাগ্রাফ 1 লেখা শেষ হয়ে যাবে। এবং বডি প্যারাগ্রাফ 2 এর ক্ষেত্রে আপনি সেম কাজই করবেন, কিন্তু বডি প্যারাগ্রাফ 2 এর ক্ষেত্রে আপনি আলোচনা করবেন অন্য দলের লোক যারা আছে তারা মনে করে ওয়াইল আদার্স থিঙ্ক ইট ইজ নট অ্যাজ ইফেক্টিভ, মানে অনলাইন লার্নিং তেমন একটা ইফেক্টিভ না।
এই দলের লোক নিয়ে কথা বলবেন এবং এখানে আপনাকে দুটো আইডিয়া জেনারেট করতে হবে। এই দলের লোক কেন মনে করে অনলাইন লার্নিং ইফেক্টিভ না, এরকম দুটো আইডিয়া জেনারেট করবেন যেটি রিজন হিসেবে কাজ করবে। এইবার সেম কাজ আপনি এই যে সেকেন্ড ভিউটি আছে সেটি একটি টপিক সেন্টেন্সের মাধ্যমে তুলে ধরবেন, সেটি সুন্দর করে আরেকটি লাইনের মাধ্যমে এক্সপ্লেইন করবেন যে এটিতে আসলে কী বোঝানো হয়েছে। তারপর দুটো রিজনস যে আইডিয়া জেনারেট করে রেখেছিলেন সেই দুটো রিজনের প্রথমটি লিখবেন, সেটি সুন্দর করে ব্যাখ্যা করে দেন একটা এক্সাম্পল দিবেন, পরে দ্বিতীয় রিজন লিখবেন এবং সেটি এক্সপ্লেন করবেন এবং এক্সাম্পল দিবেন। এইভাবে আপনার বডি প্যারাগ্রাফ 2 শেষ হয়ে গেল। এইবার আপনার কোয়েশ্চেনে যেহেতু আছে ডিসকাস বোথ ভিউস অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন, তার মানে আপনাকে থার্ড প্যারাগ্রাফে যেতে হবে। আমি বলবো এই অপিনিয়ন দেওয়ার জন্য আপনি ডেডিকেটেড আরেকটি প্যারাগ্রাফ ইন্ট্রোডিউস করবেন, তাতে আপনার লেখা অনেক কোহেরেন্ট হবে। সুতরাং কোহেরেন্স অ্যান্ড কোহেশনে আপনি অনেক ভালো মার্ক পাবেন। তো এইখানে আপনি জাস্ট এই দুটো ভিউ নিয়ে আলোচনা করেছেন, এবার আপনার নিজের যে মতামত আছে সেটি একটি লাইনের মাধ্যমে অথবা দুটো লাইনের মাধ্যমে তুলে ধরবেন। তবে অনেকে বডি প্যারাগ্রাফ 3 ইন্ট্রোডিউস করে না, তারা কনক্লুশনে গিয়ে অপিনিয়ন তুলে ধরে, এটাও করা যায়। কারণ আপনি ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফে তো আপনার অপিনিয়ন দিয়েছেন, সেটিও হয়। তবে আমি রেকমেন্ড করব আপনি বডি প্যারাগ্রাফ 3 ইন্ট্রোডিউস করবেন। এবার কনক্লুশন আবারও যদি অপিনিয়ন চাই তাহলে দুটো ভিউ সামারাইজ করে দেন আপনার অপিনিয়নটি দিয়ে দিবেন। এই হলো আপনার কোয়েশ্চেনে যদি অপিনিয়ন চাই। আর যদি অপিনিয়ন না চাই তাহলে ইন্ট্রোডাকশন পার্ট থেকে অপিনিয়ন কেটে দিব, বডি প্যারাগ্রাফ 3 এর পুরোটাই কেটে দিব এবং কনক্লুশনে গিয়ে আমরা আমাদের অপিনিয়নও কেটে দিব, মানে রাখবো না। আমরা ইন্ট্রোডাকশনে শুধু প্যারাফ্রেজ করব, বডি প্যারাগ্রাফ 1 লিখবো খুব সুন্দর করে, বডি প্যারাগ্রাফ 2 লিখবো, কিন্তু বডি প্যারাগ্রাফ 3 লিখবো না যদি অপিনিয়ন না চাই, শুধু যদি বলে ডিসকাস বোথ ভিউস। তো ডিসকাশন এসের এই যে স্কেলিটন বা স্ট্রাকচার যেটি বলেন না কেন আমি যে দিলাম, এটি মেনটেন করে আপনি যদি আইএলটিএস রাইটিং টাস্ক 2-তে আনসার করতে পারেন, আপনি আপনার ডিজায়ার্ড ব্যান্ড স্কোর নিশ্চিত করতে পারবেন। এবং একটি মিথ প্রচলিত আছে আমাদের মাঝে যে আইএলটিএস রাইটিংয়ে খুব ভালো মার্ক তোলা যায় না, এটা কখনোই হবে না। তবে আইএলটিএস রাইটিংয়ে যদি আপনার ডিজায়ার্ড ব্যান্ড স্কোর নিশ্চিত করতে চান, এটি ওয়ান অফ দ্য ওয়েজ যে আপনি স্ট্রাকচার মেনটেন করে লিখবেন। আরও অনেক বিষয় মেনটেন করতে হবে, সেটির জন্য সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2 বইটি কালেক্ট করতে ভুলবেন না। কারণ এই বইয়ে এত সুন্দর করে স্যাম্পল আনসার দেওয়া আছে, কলোকেশনস তার বাংলা মিনিং সহ দেওয়া আছে, আপনার দেওয়া আছে আইডিয়া জেনারেশন, মাইন্ড ম্যাপস আছে, অ্যাডভান্স গ্রামার এবং অসংখ্য আপনার স্যাম্পল আনসার, সাথে অসংখ্য কোয়েশ্চেন্স প্রতিটি এসে টাইপের জন্য। এই বই থেকে প্র্যাকটিস করেন এবং আপনার ডিজায়ার্ড ব্যান্ড স্কোর নিশ্চিত করেন। আর আমি অনলাইন ক্লাস নেই, আমার নেক্সট ব্যাচ শুরু হতে যাচ্ছে 1 মেতে। এটি শুধু রাইটিং কোর্স হবে, চাইলে সেই কোর্সেও কিন্তু এনরোল করতে পারেন। তো আমার ওয়েবসাইট dreamadfoundation.com, এই ওয়েবসাইট ঘুরে আসতে ভুলবেন না। এখানে আমার সব কোর্স, বই সব কিছুই পেয়ে যাবেন। ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না।